অন্যের মনের কথা কি সত্যি সত্যি পড়া সম্ভব? কোনো জাদু দিয়ে না, কিন্তু কিছু দারুণ কৌশল ব্যবহার করে হ্যাঁ, এটা সম্ভব। হেনরিক ফেক্সিউসের লেখা দ্য আর্ট অফ রিডিং মাইন্ডস বইটা কিন্তু ঠিক এই পথই আমাদের দেখায়। চলুন না, আজ সেই রহস্যময় জগতের কিছু কৌশল জেনে নেওয়া যাক। আমাদের সবারই তো কখনো না কখনো মনে হয়, তাই না, ইস, যদি সামনের মানুষটার মনের কথা ঠিকঠাক বুঝতে পারতাম। এই ইচ্ছাটা কিন্তু কম বেশি আমাদের সবার মধ্যেই আছে। কিন্তু মজার ব্যাপার হলো, এই মনের কথা পড়ার ক্ষমতাটা কোনো জাদুবিদ্যা বা ম্যাজিক নয়। এটা আসলে একটা দারুণ স্কিল বা দক্ষতা, যেটা যে কেউই একটু চেষ্টা করলেই শিখে নিতে পারে। এর জন্য কোনো টেলিপ্যাথি বা ঐশ্বরিক শক্তির দরকার নেই। দরকার শুধু দুটো জিনিস: গভীর পর্যবেক্ষণ আর মানুষের মনস্তত্ত্ব বোঝার কিছু সহজ কৌশল। বইটির লেখক হেনরিক ফেক্সিউস ব্যাপারটাকে খুব সহজ করে বুঝিয়েছেন। তিনি বলছেন, মাইন্ড রিডিং মানে আর কিছুই না, এর মানে হলো অন্যের শারীরিক চালচলন বা প্রতিক্রিয়া দেখে তার ভেতরের মানসিক অবস্থাটা চট করে বুঝে ফেলা। চলুন এই ধারণাটাকে আরেকটু ভেঙে দেখা যাক। এই যে মাইন্ড রিডিং, এর পুরো ভিত্তিটাই কিন্তু দাঁড়িয়ে আছে আমাদের মন আর শরীরের এক অদ্ভুত সুন্দর সম্পর্কের উপর। এর মূল সূত্রটা কিন্তু একদম সহজ। আমরা যখনই কোনো কিছু ভাবি, মানে মাথায় যে কোনো একটা চিন্তা এলেই আমাদের শরীরে কিন্তু সেটার একটা ছাপ পড়ে। প্রতিটি ভাবনাই শরীরে কোনো না কোনো পরিবর্তন আনে। আর ঠিক এই সূত্রটা ধরেই অন্যের চিন্তা পড়া সম্ভব হয়ে ওঠে। কিন্তু শুধু দেখলেই তো হবে না, তাই না? এই পর্যবেক্ষণকে কাজে লাগাতে হবে। আর এখানেই আসছে আসল গোপন রহস্যটা। সেটা হলো অন্যের সাথে একটা মানসিক সংযোগ তৈরি করা, যাকে বলে র্যাপোর্ট। যে কোনো সফল যোগাযোগের জন্য এটাই কিন্তু মূল চাবিকাঠি। আচ্ছা, এই র্যাপোর্ট জিনিসটা আসলে কি? র্যাপোর্ট হলো পারস্পরিক বিশ্বাস আর বোঝাপড়ার একটা অদৃশ্য বাঁধন। সহজ করে বললে, এটা দুটো মানুষের মনের মধ্যে এমন একটা সেতু তৈরি করে দেয়, যেটা তাদের মানসিকভাবে জুড়ে দেয়। এই যে দেখুন, র্যাপোর্ট থাকা আর না থাকার মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল। যখন র্যাপোর্ট থাকে তখন মানুষ একে অপরকে শোনে, বোঝাপড়াটা সহজ হয়। আর যখন সেটা থাকে না, তখন শুধু ভুল বোঝাবুঝি আর দূরত্ব বাড়ে। একটু ভাবলেই কিন্তু আমরা নিজেদের জীবনেও এর অনেক উদাহরণ খুঁজে পাবো, তাই না? তাহলে প্রশ্ন হলো, এই র্যাপোর্ট তৈরি করা যায় কিভাবে? এর মূল নিয়মটা একদম সোজা। যার সাথে কথা বলা হচ্ছে তার যোগাযোগের ধরনের সাথে নিজের ধরনটাকে একটু মিলিয়ে নিতে হবে। আর এর বেশিরভাগটাই কিন্তু কথার মাধ্যমে নয়, বরং শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে হয়। এর পেছনের সাইকোলজিটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। ব্যাপারটা হলো, আমরা সাধারণত তাদেরকেই বেশি পছন্দ করি বা বুঝি যাদের সাথে নিজেদের কোনো না কোনো মিল খুঁজে পাই। আর যখন কাউকে পছন্দ করা হয়, তখন তার কথায় রাজি হওয়াটাও কিন্তু অনেক সহজ হয়ে যায়। অন্যের আচরণের সাথে নিজেকে মেলানোর এই কৌশলটা ঠিক এভাবেই কাজ করে। চলুন এবার কিছু সত্যিকারের কার্যকারী কৌশলের কথা জেনে নেওয়া যাক। এগুলোকে বলতে পারেন সংযোগ তৈরির একটা টুলকিট। আমাদের টুলকিটের প্রথম টুলটার নাম হলো ম্যাচিং অ্যান্ড মিররিং। এর ধাপগুলো খুব সহজ। প্রথমত, যার সাথে কথা বলছেন তাকে ভালোভাবে পর্যবেক্ষণ করুন। দ্বিতীয়ত, খুব সূক্ষ্মভাবে তার বসার ভঙ্গি বা কথা বলার ধরনকে নকল করুন। আর এভাবেই তৃতীয় ধাপে গিয়ে একটা দারুণ মানসিক সংযোগ তৈরি হয়ে যায়। তবে হ্যাঁ, একটা কথা খেয়াল রাখতে হবে, এই অনুকরণটা যেন খুব সূক্ষ্ম হয়, দৃষ্টিকটু না লাগে। একটা বাস্তব উদাহরণ দিলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ধরুন, কোনো একটা অনুষ্ঠানে আপনি কারোর সাথে কথা বলছেন। আপনি যদি খুব সূক্ষ্মভাবে তার অঙ্গভঙ্গি বা কথা বলার টোনের সাথে নিজেরটা মিলিয়ে নেন, দেখবেন অপরজন অনেক বেশি সহজ আর স্বচ্ছন্দ বোধ করছে। আর এতেই কিন্তু আপনাদের মধ্যে সংযোগটা অনেক তাড়াতাড়ি গভীর হয়ে উঠবে। আমাদের দ্বিতীয় টুলটা হলো অন্যের পছন্দের ভাষায় কথা বলা। মানে কি? দেখুন, আমরা সবাই কিন্তু তথ্য গ্রহণ করার জন্য ভিন্ন ভিন্ন ইন্দ্রিয় ব্যবহার করি। কেউ চোখে দেখে বেশি বোঝেন, কেউ কানে শোনে, আবার কেউ অনুভব করে। যেমন ধরুন, একজন ভিজুয়াল মানুষ হয়তো বলবেন, আমি ব্যাপারটা দেখতে পাচ্ছি। আর একজন কাইনেস্থেটিক মানুষ বলবেন, আমি ব্যাপারটা ফিল করতে পারছি। যদি তাদের পছন্দের এই শব্দগুলো ব্যবহার করা যায়, তাহলে দেখবেন যোগাযোগটা কত সহজ হয়ে গেছে। আচ্ছা, সংযোগ তো তৈরি হলো, কিন্তু মানুষ মুখে যা বলছে না, সে লুকানো আবেগগুলো চেনার উপায় কি?
চলুন এবার সেই রহস্যটা ভেদ করা যাক। আচ্ছা, মানুষের মুখের আবেগের ভাষা কি সব দেশে সব সংস্কৃতিতে একই রকম? মনোবিজ্ঞানী পল একম্যানের গবেষণা কিন্তু বলছে, হ্যাঁ, অন্তত 7টা আবেগের ক্ষেত্রে এই ভাষাটা একদম সার্বজনীন, মানে সবার জন্য একই। আর সেই 7টা সার্বজনীন আবেগ কি কি? সেগুলো হলো বিস্ময়, দুঃখ, রাগ, ভয়, বিতৃষ্ণা, ঘৃণা আর আনন্দ। আমাদের সংস্কৃতি বা দেশ যেখানেই হোক না কেন, এই আবেগগুলো প্রকাশ করার জন্য আমাদের সবার মুখে প্রায় একই রকমের অভিব্যক্তি ফুটে ওঠে। আর এই আবেগগুলো অনেক সময় ধরা দেয় মাইক্রো এক্সপ্রেশন হিসেবে। এগুলো কি? এগুলো হলো চোখের পলকে আসা আর মিলিয়ে যাওয়া কিছু মুখের অভিব্যক্তি। মজার ব্যাপার হলো এগুলো আমাদের ইচ্ছার বিরুদ্ধে আমাদের আসল অনুভূতিটা প্রকাশ করে দেয়, এমনকি যখন আমরা সেটা লুকানোর আপ্রাণ চেষ্টা করি তখনও। তাহলে এতক্ষণের আলোচনা থেকে আমরা কি বুঝলাম? সব কিছুর কেন্দ্রে কিন্তু একটাই জিনিস, আর সেটা হলো পর্যবেক্ষণের অসাধারণ শক্তি। বইটির একটা দারুণ উক্তি আছে যা পুরো ব্যাপারটা সুন্দরভাবে তুলে ধরে। সেখানে বলা হয়েছে, এই যে টুলবক্সটা আমরা পেলাম, এটা ব্যবহার করে সম্পূর্ণ অপরিচিত একজন মানুষ সম্পর্কেও মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে অনেক কিছু জেনে ফেলা সম্ভব। ভাবা যায়? তবে একটা বিষয় কিন্তু খুব পরিষ্কারভাবে মনে রাখা দরকার, এই কৌশলগুলোর উদ্দেশ্য কাউকে নিয়ন্ত্রণ বা ম্যানিপুলেট করা নয়। এর আসল লক্ষ্য হলো মানুষের সাথে আরও গভীর আর সুন্দর সংযোগ তৈরি করা, স্বচ্ছভাবে যোগাযোগ করা, যা আমাদের সম্পর্কগুলোকে আরও মজবুত করে তুলবে। শেষ করার আগে শুধু একটা প্রশ্ন, যদি আমরা সত্যি একটু মনোযোগ দিয়ে একে অপরকে পর্যবেক্ষণ করতে শুরু করি, তাহলে মানুষকে আর আমাদের সম্পর্কগুলোকে কতটা গভীরভাবে জানতে পারব? একটু ভেবে দেখার মতো বিষয়, তাই না?